বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না। যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলাম তখন যেতাম, অমিত শাহ এলে স্বাগত জানাতাম, একসঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই সব দায়িত্ব সামলায়। অমিত শাহের বঙ্গ সফর নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না। অভিমানের কি আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে। আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। কর্মীদের মনোবল চাঙ্গা করতে আসছেন অমিত শাহ। দলীয় স্তরে বিভিন্ন মিটিং হবে। দিলীপ ঘোষ দলের নেতা, ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। অমিত শাহের বঙ্গ সফর প্রসঙ্গে মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে। সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মন্ডল সভাপতি ও মন্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন। কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার, আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি, বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই। এবারকার ভোট, এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপি সরকার তৈরি করার ইলেকশন নয়, বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয়। হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান, এই তিনটে বাঁচানোর শেষ লড়াই। এবার যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য জেহাদিদের হাতে। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন। অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। বিজেপি জিতুক, ভোট অনেক দেরি আছে, 8 মাস আগে, এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই। অমিত শাহজি এর আগেও এসেছেন, গত 27 অক্টোবর এসেছেন, একাধিক কর্মসূচিতে এসেছেন, সরকারি প্রোগ্রামে এসেছেন, রিজিওনাল মিটিং করতে নবান্নতেও গেছেন, পেট্রোপেল সীমান্তে গেছেন, 3 বিঘা করিডোরে গেছেন। মোদিজি প্রত্যেক বছর কোথাও না কোথাও বাংলায় প্রোগ্রাম করেন। তাই এর সঙ্গে নির্বাচনের এক্ষুনি কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা ঘটনা, আমি 5 বছর ভারতীয় জনতা পার্টিতে থেকে জাতীয় নেতাদের সংস্পর্শে এসে বুঝেছি, যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে ততক্ষণ তাদের যে রাজনৈতিক ইচ্ছা সেটা পূরণ হচ্ছে না।